আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইসমাতুল আম্বিয়া এবং মেয়ারুল হক এই দুটা শব্দ। ইসমাতুল আম্বিয়া মানে সমস্ত নবীগণ মাসুম, গুণামুক্ত, এই কথার অর্থ কী? এবং মেয়ারুল হক সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথার অর্থ কী? যেহেতু বর্তমানে এই বিষয়টা নিয়ে খুবই আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, এবং ইসমাতুল আম্বিয়া এবং সাহাবায়ে কেরামের মেয়ারুল হক যে বিষয়, এই বিষয়টা আমাদের সবার একটু জানা দরকার, বোঝা দরকার, উপলব্ধি করা দরকার। একটা হচ্ছে ইসমাতুল আম্বিয়া, সমস্ত নবীগণ গুণামুক্ত, ইসমত অর্থাৎ আসামাই আসিমু থেকে যাদেরকে রক্ষা করা হয়েছে। এর কয়েকটা ব্যাখ্যা, এর মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে সমস্ত নবী আলাইহিমুসসালাম জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তারা সবসময় সর্বা অবস্থায় কুফুর এবং শিরক থেকে তারা মুক্ত ছিলেন, মাহফুজ ছিলেন। কোনো নবী কোনো অবস্থায় কোনো কুফুর করেন নাই, নবী হওয়ার আগেও না, নবী হওয়ার পরেও না। কোনো নবী কোনো অবস্থায় শিরিকে লিপ্ত হন নাই, নবী হওয়ার আগেও হননি, নবী হওয়ার পরেও হননি। এটা হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে ইসমাতুল আম্বিয়া মানে হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেদিন থেকে তিনি নবী নির্বাচিত হয়েছেন, যেদিন থেকে তিনি রসুল নির্বাচিত হয়েছেন, অর্থাৎ ওনার কাছে ওহী আসা শুরু হয়েছে। বেশিরভাগ নবীদের ক্ষেত্রে ওহী আসা শুরু হয়েছে 40 বছর বয়সে উপনীত হওয়ার পর। তবে কয়েকজন নবী রয়েছেন যারা ছোটোবেলা থেকে নবী, এবং ঈসা আলাইহিস সালাম তো মায়ের পেট থেকে তিনি নবী হিসাবেই দুনিয়াতে এসেছেন। আল্লাহ তাআলা তাকে জন্মগতভাবেই নবী হিসাবে নির্বাচিত করেছেন, সেটা ভিন্ন ব্যাপার। তো যেই নবীগণ 40 বছর বয়স থেকে তিনি নবী ওহী প্রাপ্ত হয়েছেন, ওই সমস্ত নবী আলাইহিমুসসালাম নবুয়তির দায়িত্ব প্রাপ্ত থেকে শুরু করে দুনিয়া থেকে বিদায় নেওয়া পর্যন্ত এই নবুয়তি দায়িত্ব আদায় করার ব্যাপারে কোনো ধরনের তারা ত্রুটি করেননি, ভুল করেননি। এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেভাবে দায়িত্ব পালনের আদেশ করা হয়েছে, ওনারা আদিষ্ট হয়েছিলেন, ঠিক ওইভাবেই তারা নিজেদের সর্বোচ্চ জিনিস কুরবান করে, কোনো নবী তো তার পরিবারকে কুরবান করেছেন, কোনো নবী তার কওম, তার জাতিকে ত্যাগ করেছেন। এরকমভাবে সব কিছু বিসর্জন দিয়ে সমস্ত নবীরা আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব দ্বারা পরিপূর্ণভাবে হক আদায় করে পালন করেছেন। এ হচ্ছে ইসমাতুল আম্বিয়ার 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে ইসমাতুল আম্বিয়া যে নবীগণের উপরে যে সমস্ত হুকুম এসেছে, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত আদেশ এসেছে, প্রত্যেকটা আদেশ তারা নিজেরা পরিপূর্ণভাবে আমল করেছেন। আমল করা থেকে তারা বিচ্যুত হননি, এবং তারা কখনোই এই আমলের বিপরীত কোনো কাজ করেননি। আপনারা যদি বিভিন্ন তাফসির পড়ে থাকেন, তাহলে এই ইসমাতুল আম্বিয়া বা নবীদেরকে যে আল্লাহ তাআলা ইসমত দান করেছেন, রক্ষা করেছেন সমস্ত ধরনের ভুল ত্রুটি থেকে, এটা আপনারা দেখতে পাবেন। বিশেষ করে ইবনে কাসির এবং তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেক এই কিতাব আছে এই বিষয়গুলোর উপরে। মাআরিফুল কোরআনের মধ্যে এই বিষয়ের উপরে বিস্তারিত আলোচনা এসেছে। তাহলে ইসমাতুল আম্বিয়া এর মানে হচ্ছে আমাকে এই বিশ্বাসটা রাখতে হবে যে প্রত্যেক নবী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব ধরনের কুফর এবং শিরক থেকে তারা দূরে ছিলেন, মাহফুজ ছিলেন। 2 নম্বর, ওনাদের কাছে যে ওহী এসেছে, সে ওহী পৌঁছানোর ক্ষেত্রে, দায়িত্ব পৌঁছানোর ক্ষেত্রে তারা কোনো ধরনের ভুল ভ্রান্তিতে যুক্ত হননি, লিপ্ত হননি। 3 নম্বর হচ্ছে যে কোনো ধরনের যে হুকুম তারা ওনাদের কাছে আসছে, সেই হুকুম পালনার্থে কোনো ধরনের ত্রুটি তারা করেননি। মেয়ারুল হক সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথার অর্থটা কী? আমরা যে কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় পাই, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে। এই লোকগুলো কারা? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবায়ে কেরাম ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এমন সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা যদি ঈমান আনতে যেভাবে তারা ঈমান এনেছে, অর্থাৎ সাহাবায়ে কেরাম, তাহলে তোমরা হেদায়েত পেয়ে যেতে। অন্য জায়গায় আরও বলেছেন যে তোমরা ঈমান আনো যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমাদের ঈমানের মেয়ার, আমার ঈমানের মাপকাঠি, যে আমার ঈমানটা কার মতো হবে, আমার ঈমানটার ধরন কী হবে, আমার ঈমান যে আমি আনবো, আমার ঈমানটা কখন আমি বুঝতে পারবো যে আমি পরিপূর্ণ ঈমানদার,
এইটার মাপকাঠি বানিয়েছেন সাহাবায়ে কেরামকে, এটা আল্লাহ তাআলা কোরআনই বলেছে। এখন আমি যদি কোরআনের কোনো একটা আয়াত, বিশেষ করে ইমানের যে আয়াত, ইমানের যে মাপকাঠি, এখানে যদি আমি সন্দেহ করি, বিশ্বাস না করি, সাহাবায়ে কেরামকে যদি আমি মনে করি যে তারা সত্যের মাপকাঠি না, তাহলে কি আমার ইমান পরিপূর্ণ হবে? আমি ইমানদার হব? এই মেয়ারুল হক বা সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এই কথাটাও আবার কমপক্ষে তিনভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই তিনভাবে বিশ্বাস থেকে আমরা কোনোভাবেই সরতে পারবো না, আমরা কোনোভাবেই বিচ্যুত হতে পারবো না। যদি হয়ে যায় তাহলে আমার ইমান ঠিক থাকবে না। এক নম্বর হচ্ছে যে আকীদাগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যেইভাবে আল্লাহকে এবং আল্লাহ রসুলকে তারা বিশ্বাস করেছেন, আমরাও ওইভাবেই আল্লাহকে এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করা কিতাবকে, কোরআনকে যেভাবে তারা বিশ্বাস করেছেন, রসুলের সুন্নাহকে তারা যেভাবে বিশ্বাস করেছেন, বিশ্বাসগতভাবে ঠিক ওইভাবে আমরা বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসের ক্ষেত্রে যদি আমরা সাহাবায়ে কেরাম থেকে সরে যাই তাহলে আমাদের ঈমান থাকবে না, বিশ্বাসগত দিক। দুই নম্বর হচ্ছে আমলগত দিক, অর্থাৎ সাহাবায়ে কেরাম যেইভাবে কোরআনের আয়াতগুলো আমল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে তারা যেভাবে ইসলামের এক একটা বিধানকে তারা আমল করে বাস্তবায়ন করেছেন, বাস্তব রূপ দান করেছেন, ওইভাবেই আমরা আমল করতে হবে। ওই আমল থেকে আমাদের বিচ্যুতি হওয়ার, অন্য প্রকার আমল করার কোনো সুযোগ নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নামাজ শিখিয়েছেন, তারপরে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি আপনি যদি নতুন আঙ্গিকে নামাজ শুরু করি তাহলে ওই নামাজটা কোনোভাবেই হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছেন, আমি আপনি যদি ওই লড়াইটা বাদ দিয়ে বলি যে ওই লড়াই এখন আর নেই, এখন হচ্ছে ইলেকশনের লড়াই, এখন আমরা ওই লড়াই করব না, তাহলেও আমরা ওই আমলগতভাবে বিচ্ছিত হয়ে গেলাম, আমাদের ঈমান থাকবে না। তো এটা হচ্ছে দুই নম্বর। এক নম্বর হচ্ছে বিশ্বাসগতভাবে সাহাবায়ে কেরামের যে বিশ্বাস ছিল ওই বিশ্বাসটা আমরা লালন করতে হবে, পালন করতে হবে, সেখান থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। দুই নম্বর হচ্ছে আমলগতভাবে। তিন নম্বর হচ্ছে তাআমুল, যেটা অধিকাংশ সাহাবায়ে কেরাম যে আমলগুলো, সাহাবায়ে কেরামের মধ্যে আমলের মধ্যেও মাঝে মাঝে কিছু বৈপরীত্য পাওয়া যায়। এক সাহাবী এভাবে আমল করেছেন, অন্য সাহাবী ওইভাবে আমল করেছেন। তো যেটার যে আমলটা যেভাবে হয়ে আসছে, ওই তাআমুল থেকে আমরা দূরে সরার কোনো সুযোগ নেই। অর্থাৎ যেটা অধিকাংশ সাহাবায়ে কেরাম যেটার উপরে যেভাবে আমল করেছেন, আমরাও ওইভাবেই ওইটাকে আমল করতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ওইভাবেই তাদেরকে শেখাতে হবে। আরেকটা হচ্ছে তালিমগত দিক, অর্থাৎ সাহাবায়ে কেরামকে আমি যেভাবে শিখেছি, আমার পরবর্তী প্রজন্ম আমি ওইভাবেই তাদেরকে সাহাবায়ে কেরামকে তাদের সামনে ওইভাবে উপস্থাপন করা। আমি একভাবে শিখেছি কিন্তু আমি আমার পরবর্তী প্রজন্মের কাছে অন্যভাবে উপস্থাপন করলাম। সাহাবায়ে কেরামকে খায়েন হিসাবে, নাউজুবিল্লাহ, বিশ্বাসঘাতক হিসাবে, কিংবা সাহাবায়ে কেরামকে তাদের দায়িত্বে অবহেলাকারী হিসাবে, কিংবা সাহাবায়ে কেরামকে কোনো কাজে, ইসলামে কোনো একটা বিধানে পালন করার ক্ষেত্রে সাহাবায়ে কেরাম অলসতা প্রদর্শন করেছেন, এইভাবে আমি তাদের ভুল ত্রুটিগুলো মানুষের সামনে উপস্থাপন করা, এটা কোনোভাবেই জায়েজ নেই। তাহলে উপস্থাপনের বিষয় দিক থেকে, আমলের দিক থেকে এবং বিশ্বাসের দিক থেকে, এইগুলো দিক থেকে মেয়ার হক সাহাবায়ে কেরাম, এই সাহাবায়ে কেরামের মেয়ার থেকে, তাদের মাপকাঠি থেকে, তাদের আমল থেকে আমরা কোনোভাবে সরতে পারবো না। যদি ইসলামের কোনো একটা বিধান যদি তাদের থেকে পাওয়া যায়, বয়ান, আমল, বিশ্বাস, তাহলে ওই বিশ্বাসটা ত্যাগ করে নতুন কোনো বিশ্বাস তৈরি করা যাবে না। এটা হচ্ছে মেয়ার হকের মূল কথা। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। আমরা শুধু দাড়ি, টুপি, পাঞ্জাবি গায়ে দিলে আলিম হওয়া যায় না, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লেই খাঁটি মুসলিম হওয়া যায় না। আমার নামাজ, আমার বিশ্বাস, আমার আমল, আমার আকীদা, আমার সব কিছু সাহাবায়ে কেরামের মতো করে হতে হবে এবং আমার আমলটা সাহাবায়ে কেরামের মতো করে হতে হবে এবং সাহাবায়ে কেরাম ইসলামে যে আমলগুলো যেভাবে করে গেছেন আমরাও ঠিক ওইভাবেই করতে হবে। ওই কাজ থেকে আমরা কোনো রকম পিছু হটা কিংবা এদিক সেদিক করা, পরিবর্তন করার কোনোভাবেই কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বিচার তৌফিক দান করুন।